সুন্দর মাহফিল জান্নাতের বাগান আপনারা তৈরি করেছেন, আল্লাহ আপনাদের দ্বারা করিয়ে নিয়েছে। কিন্তু বাজার যেটা বসেছে, রাস্তায় মেয়েগুলো বেহায়ার মতো ঘুরছে, আর যুবক ছেলেগুলো রাস্তা আড্ডা দিচ্ছে। অনুরোধ করব, গুনার কাজ ত্যাগ করে সকলে পাক মাহফিলে চলে আসেন। কেন? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, আমি আল্লাহ আসরের শপথ করে বলছি। এখানে মুফাসসিরিন কেরামগণ লিখছে যে আল্লাহ পাক এখানে আসরের নামাজের ওয়াক্তের শপথ করে বলছে, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ লাফিল ক্ষতিগ্রস্ত। আল্লাহ টাইমের শপথ করে বললেন, ওয়াক্তের শপথ করে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সময়ের ওয়াদা করে বলছি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সবাই ক্ষতিগ্রস্ত নয়, তারাই ব্যতীত, তারাই বাদে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা যেমন ধৈর্য ধারণ করে, মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহ করে, এরাই ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আমি চাই না যে আপনারা ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকেন। অনুরোধ করে আপনারা আপনাদের অনুরোধ করছি, পাক মাহফিলে চলে আসেন। আপনারা ওই যারা ক্ষতিগ্রস্ত নয়, তাদের অন্তর্ভুক্ত না হয়, ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যান। যারা বলবেন না। সুতরাং যে মেয়েগুলো বাইরে ঘুরছে, কমসে কম আপনারা পর্দায় চলে যান। আর যারা বসে আছেন এখানে, কিন্তু আমার মা বোন আসেনি, এসেছে হয়তো একটু কষ্ট হবে। যার মা, যার কন্যা, যার বোন আজ বেহায়ার মতো রাস্তায় ঘুরছে, খোদার কসম এরা প্রত্যেকে জাহান্নামী। কেন? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাসূল বলছে, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কারা? যে মেয়েটা বেপর্দা, তার বাপটা দাইয়ুস। যে স্ত্রীটা বেপর্দা, তার স্বামীটা দাইয়ুস। যে বোনটা বেপর্দা, তার ভাইটা দাইয়ুস। যে স্ত্রীটা বেপর্দা, তার স্বামীটা দাইয়ুস। বলে এখানে আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের বেটি, আপনাদের স্ত্রী ঘুরছে কি করে? কথা বলে না, ঘুরছে তো। আর প্লেটের এক সাইডে একটু কুকুরের পায়খানা দিয়ে দিলাম, খাবেন তো? কথা বলে না। কেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সুন্দর যে মাহফিল করেছে, এই যে বাজারটা বসালেন, জান্নাতের বাগান আপনারা তৈরি করলেন, পাশে কিন্তু আপনারা বাজারটা বসিয়ে কুকুরের পায়খানার মতো করে দিলেন। কাজটা কি ঠিক হলো? কেন? এখন বক্তার নিয়ত খারাপ, শ্রোতার নিয়ত খারাপ, কমিটির নিয়ত খারাপ। আমি বক্তা ভাবছি এমন ওয়াজ করবো যাতে পরের বছর দাওয়াতটা। আপনারা কমিটি ভাবছেন এমন বক্তা আনবো পুরো গ্রাম যেন নাম হয়ে যায়, যেন অত একটা ভালো বক্তা অমুক গ্রামে নিয়ে। আপনারা শ্রোতা ভাবছেন এমন বক্তা কি সুন্দর টান দেবে, জানটা জুড়িয়ে যাবে। কি শিখলে দিনের পর দিন? দিন শেষে কি লাভ হলো? ঠিক না? বলি না আছে যুবকের পরিবর্তনের ইচ্ছা, না আছে আমার মা বোনদের পরিবর্তনের ইচ্ছা। আমি অনেক জায়গায় বলেও থাকি যে দুটো জিনিস দুজনকে দিতে নেই। কি বলেন? মেয়েদের হাতে মেকআপ আর ছেলেদের হাতে পিকআপ। কেন? মেয়েদের হাতে যদি মেকআপ দেন, আয়না ছেড়ে কিন্তু নড়বে না। কথা বলেন। আর ছেলেদের হাতে যদি পিকআপ দেন, একটানা 100 গাড়ি তেল শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরে। আমরা কোথাও বিয়ে বাড়িতে গেলে দেখি খাওয়ার মেনু কি খাবার আছে। তার স্বামী তার কত ভালো, তার স্বামী তার কত ভালো ড্রেস কিনে দিয়েছে, সবাই তার দিক দিচ্ছে, আমার দিকেও দেখে।
তোমার মা বোনদের ভালো মেকআপ দরকার, পোশাক দরকার। আর আপনাদের ডায়মন্ড কলেজে যদি কোনো যুবক পড়ে, দেখবেন একটা ড্রেস পরে দুদিন স্কুলে যায়। ঠিক আছে? কেন বলেন তো? গেলে বান্ধবীরা বলবে ভিখারির বাচ্চা, খেতেও পারে না, পড়তেও পারে না। তাই ভালো পোশাক আর ভালো মেকআপ দরকার। এর ইসলামের দিকে আসবে কবে? পরিবর্তন হবে কবে? বন্ধ করুন আপেল খাওয়ার রস, বন্ধ করুন সাততলা জাহাজের জলসা। জাতি ধ্বংসের দিকে পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। দেয়াল থেকে পিঠ দেয়ালে ঠেকে গেছে। কি করে পারবেন জাতিকে সরাতে হবে? সেদিকটা যেমন আমার মতো বক্তার তাকাতে হবে, আপনাদের মতো শ্রোতারও তাকাতে হবে। তাহলে কিন্তু জাতির পরিবর্তনের একটা রাস্তা থাকবে। এসেছি যখন, ইনশাআল্লাহ আমার আগে আপনারা অনেক ওয়াজ শুনলেন, আমার পরেও শুনবেন। আপনাদের বাংলাদেশ থেকে আমার এক ভাই আসছেন, মেহমান, তিনিও আসছেন, হরিণকুলা দরবার থেকে আসছেন। আমি ঘরের ছেলে, বাইরে যত হই হয় যে এলাকার মানুষদের দিয়ে যখন বসেছি, কষ্ট হলো শরীয়তের কিছু মাদ্দা কথা আপনাদের দিয়ে যাব, নেবেন তো নাকি? না সুর শুনবেন, টান শুনবেন, কানে হাত দিয়ে। কেন কোরআন বলছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বান্দা যেখানে থাকুক না কেন। মৃত্যু তোমার হবে। ফাইজা যা আযালুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন। মৃত্যু যখন আসবে নির্দিষ্ট সময়, 1 সেকেন্ড না আগে না 1 সেকেন্ড পরে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मददगारे मदद ना चले आएंगे कमली औला। डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আসমান জমিনের মিডিলটা সবে ভরিয়ে দিলেন। আরেকটু আস্তে বলেন, মানুষ তো উল্টো, আস্তে বললে জোরে হচ্ছে, জোরে বললে কি হবে? তাহলে মহব্বতে বলেন, আল্লাহুম্মা हमने आंखों से देखा, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद
मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহ। বলো লা ইলাহা अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिराने मजलिस, मुअज्जज मुकर्रम, আজকের জলসা আমার কমিটি সাহেবানগণ, সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, নামাজি, রোজাদার, জাকিরিন, সালিহিন, মুরব্বী বাপজানেরা, জওয়ান যুবক ভাইরা, সমবয়স্ক নওজোয়ান তরুণেরা, স্নেহের আদরের ভালোবাসার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, দূর দূরান্তে অবস্থিত পর্দা নাশিনী ধার্মিকা, আবেদা, জাহিদা, আমাদের সকলে আম্মাজান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক বড় দয়া করে, বড় মায়া করে, বড় ভালোবেসে পাক মাহফিলে বসার তৌফিক দান করেছে। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের নজরানা জানাই যাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই হাবিবের উপরে সকলে মন খুলে উচ্চ আওয়াজে দরুদের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, এই কোরআনের মাহফিলটা হলো আমার আল্লাহর মাহফিল। জোরে বলবেন লাভ না লস? শিওর লাভ? লস কিছু নেই। মৃত্যু সবার হবে। আমি প্রথমে উঠে দুটো আয়াত তেলাওয়াত করলাম যে মৃত্যুর নির্দিষ্ট টাইম আর কে কখন মরবে কোনো গ্যারান্টি আছে নাকি? এত বলার পরে যারা কিন্তু এখনো যুবকগুলো রাস্তায় ঘুরছে, এরা কি মরবে না? গোস্ত হলে সিদ্ধ হবে, ছেঁচড়া হলে প্রেসার কুকারে দিলে লাভ হবে? মৌচাকে মধু, লাউ গাছে কদু, মৌচাকে মধু, লাউ গাছে কদু, আর নারকেল গাছের মাথায় পানি। দুনিয়ার যুবকদের হাল হাকিকাত আমরা তো সবাই জানি, ঠিক না? বল জানেন না? তথাপিও বলছি কেন? আল মারউ মা মান আহাব্বা, জানি রাসূলের এটাই হাদিস যে যার সঙ্গে যার মহব্বত থাকবে সে তার সঙ্গে জান্নাত যাবে। আমার যুবক ভাইদের আমরাও চাই একসঙ্গে বসবো দুনিয়া, একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাবো। জোরে বলবো আপনারা চান না? আসেন আলোচনায় ফিরে যায়। মৃত্যু হবে, এখানে যারা বসে আছেন উঠে বাড়িতে যাবেন, গ্যারান্টি আছে একজন হাত তোলেন। পারবেন না? পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়ে? হুজুর ওটা তো বাদে, তো তোমার বুকে ভয় নেই কেন? তুমি তো মরবে। আল্লাহ পাকের একজন নবী ছিলেন যার নাম হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম। নাম কে কে শুনেছেন? ইদ্রিস আলাইহিস সালাম নাম কে কে শুনেছেন? বাকিগুলো শুনেননি, তাই তো? বলেন এতদিন ওয়াজ শুনছেন, এখন নবী ইদ্রিস আলাইহিস সালামের নামই শুনেছেন। কি ওয়াজ শুনেছেন? এসেছি যখন ইনশাআল্লাহ কিছু মাত্রা কথা যে ওয়াজটা করবো যদি জানা থাকে বলে দেবেন, একজন হাত তুলে। সবাইকে অনুরোধ করলাম, অনুমতিও দিয়ে দিলাম, আমি রাগও করবো না, কষ্টও পাবো না। যে ওয়াজটা করবো যদি শোনা থাকে হাত তুলে বলি, হুজুর এই ওয়াজটা আমার জানা আছে। কসম খোদার বলছে, আল্লাহ পাকের জাত ও পাকের কসম করে, কোরআন শরীফ হলো বৃহৎ, শরিয়াত হলো বৃহৎ সমুদ্র, যেখানে হাত দেবেন পানি তুলতে পারবেন। জোরে বলবেন। শোনা জিনিস বারবার শুনিয়ে লাভ নেই।
আবিল্লাতুল ইসলামে আরবা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারটির উপর থেকে আলোচনা করব। যেটা জানা থাকবে বলবেন, নতুন কিছু দিয়ে যাবেন। আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, নতুন কিছু দিয়ে যাবে। আসেন, যেটা আলোচনা করছিলাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম নাম যে কজন শুনেছেন, যারা শুনেননি শুনে নেন। এটা ছিল একজন নবী। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল, জলদি করে চলে যাও, আমার পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামকে গিয়ে বলে এসো যে আজ থেকে আমার পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম ভালো কাজ করবে। একটা অন্য সিমে রিচার্জ যদি শেষ হয়ে যায়, সিম বন্ধ হয়ে যায়, কল আসা যাওয়া বন্ধ, আমার যুবকগুলো চালা সব জিও করে রেখে দেয়, কল না বন্ধ হয়, মানুষ অফার খুঁজে বেড়ায়। আল্লাহ অফার দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, যাও আমার ইদ্রিসকে বলো ভালো কাজ একটা করবে, তার বিনিময়ে সব পাবে কিন্তু দিতা। আহারে যুবকেরা শোনেন, নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাকের একজন পয়গম্বর, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ আল্লাহ পাকের পয়গম্বর, এ নবী ইদ্রিস আলাইহিস সালাম, আজ থেকে আপনি ভালো কাজ করবেন একটা, তার বিনিময়ে সব পাবেন দুটা। কাজ একটা, সব দুটো। অফারটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্নখানা করলেন, ওগো আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, দয়া করে কি আপনি একবার জানিয়ে দেবেন আমি ইদ্রিস আলাইহিস সালামের দুনিয়ার জমিনের হায়াত, আল্লাহ যে অফার দিয়েছে, আগে বলো আমার হায়াত কতটা আছে, আমার হায়াতের বিষয়ে আমি যদি সঠিক তথ্য পেয়ে যাই, সেই অনুযায়ী আমি বেশি ইবাদত করব, তাহলে আমার সবটা অনেক বেড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহর পয়গম্বর নবী ইদ্রিস, আপনার হায়াতের বিষয়ে সঠিক কোন ইনফরমেশন, তথ্য আমি জিবরাইল আমার কাছে কিন্তু নেই। তবে হ্যাঁ, আমার জানা মতে আপনার হায়াতের বিষয়ে আমি যতটুকু তথ্য আমার জানা, যে আপনি বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, আপনি দুনিয়ায় বেশি দিন বাঁচবেন না আমার জানা মতে। তবে যতটুকু তথ্য আমি জানি, আর ডিটেলস জানতে গেলে এটা আমার পক্ষে সম্ভব নয়। এক কাজ করতে হবে, যে একটা আপনার সুযোগ করিয়ে দিতে পারি, আপনার হায়াতের বিষয়ে সঠিক যদি কেউ জানতে পারে তথ্য, সেটা হলো আমারই এক ভাই, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। ওটা কিসের ফেরেশতা? বিখ্যাত ফেরেশতা কজন? এই কজন? চারজন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। জিবরাইলের কাজ কি? ওহী নিয়ে আসা। ইসরাফিলের কাজ সিংহায় ফুৎকার দেবে। মিকাইলের কাজ পানি বর্ষণ হবে। আর আজরাইলের কাজ মানুষের জানটা কেটে দেবে। আপনার হায়াতের বিষয়ে সঠিক যদি তথ্য কেউ দিতে পারে, সেটা আজরাইলই পারে। আহারে যুবকেরা শোনেন, আল্লাহ পাকের পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ওগো আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি কি দয়া করে আজরাইল আলাইহিস সালামের সংবাদটা দিতে পারেন? আপনি কি আমার জন্য আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে আমি নবী ইদ্রিস আলাইহিস সালাম আমার হায়াতের ব্যাপারে একটু সুপারিশ করতে পারবে? আজরাইলের সঙ্গে তো আমার সাক্ষাৎ করা সম্ভব নয়, আপনি আমার হয়ে একটু আজরাইলের কাছে গিয়ে কি সুপারিশ চান? পারবেন করতে? এখন আমরা তো সবাই যার দাপট আছে তার সুপারিশ বেশি নিতে পছন্দ করি, ঠিক না বল? তাই চাই মেম্বার হোক, প্রধান হোক, এমএলএ হোক, আরো যার এমএলএ এর সঙ্গে একটু ভাব আছে, তার কে ধরে জমিনে পা পড়ে, জমিনও বুঝতে পারে যে একজনের পা পড়েছে, বলে আয় হারাম করে একবার ভিতরে আগে যাক। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আপনি কি পারবেন? সম্ভব? একটু আজরাইলের কাছে আমার সুপারিশ করবেন? আজ জিবরাইল আলাইহিস সালাম বলছে, সম্ভব। আমি আপনাকে আজরাইলের কাছে গিয়ে আপনার বিষয়ে আমি তথ্যটা বলতে পারি, সুপারিশ করতে পারি।
তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছে আরো ভালো হয় যদি আপনি আপনার সঙ্গে আমি যাই, আরো কত না ভালো হয়। কেউ কারোর জন্য সুপারিশ করবে, সঙ্গে যদি সে যায়, আর ভালো না খারাপ? গ্রান্টেড হবে। আজরাইল আলাইহিস সালামের আজরাইলের কাছে যাচ্ছে, জিবরাইলের সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম যাবে। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ভাই জিবরাইল আপনি তো যাবেন, আমি কি কিভাবে যাব তার কাছে? বলছে আজরাইল থাকে চতুর্থ আসমানে। লোকেরা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিসের পাশে দাঁড় করিয়ে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের অফিসে প্রবেশ করলেন, সালাম খানা দিলেন। আজরাইল আলাইহিস সালাম এমন করে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই জিবরাইল, এই সময় আপনি কেন আমার দরবারে হাজির? জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলতে লাগেন, এ ভাই আজরাইল, আমি জিবরাইল নিজের কোনো কাজে আসিনি, আমি আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ পাকের একজন পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামের সুপারিশ আপনার জন্য আপনার কাছে করতে এসেছি। এই যুবকেরা শুনেন হযরত আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল বলেন তো দেখি আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায় আছে? আপনি যে আমার কাছে এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের সুপারিশ করতে, আগে বলেন তো দেখি আল্লাহর পয়গম্বর নবী ইদ্রিস এখন কোথায়? যার বিষয়ে সুপারিশ করবেন তিনি কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, ভাই তিনি আপনার হেড অফিসের সাইটে দাঁড়িয়ে আছেন। আজরাইল আলাইহিস সালাম কথাটা শোনা মাত্র সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার তাসবিহ তেলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনাদের কাছেই প্রশ্ন, আজরাইল কোথায় আছে সংবাদ শুনলো তাসবিহ পড়বে কেন? এখানে কি তাসবিহ পড়ার কোনো কারণ আছে? আজরাইল কোথায়? হেড অফিসের সাইটে। মিটে গেল, তাসবিহ কেন? মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ ভাই আজরাইল কি ব্যাপার, আপনি কেন তাসবিহ কেন তেলাওয়াত করতে লাগেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলতে লাগেন, এ ভাই জিবরাইল শুনেন, আজ যখন সবে সাদেক হয়ে গেল, আমি যখন মৃত্যু ডায়েরিটা খুলতে লাগলাম এবং করে আমি আজরাইল দেখতে পেলাম আজকের দিনে আল্লাহ পাকের পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা লেখা আছে চতুর্থ আসমানে। আমি আজরাইল আলাইহিস সালাম আমার হেড অফিসের সাইটে মৃত্যু লেখা আছে। ইব্রাহিম তুমি জানো না, আমি যখন সবে সাদেক হলো মৃত্যু ডায়েরি খুলে দেখছি আজকের দিনে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু আছে, আমি আজরাইল আমার হেড অফিসের সাইটে। অথচ আমি আজরাইল দুনিয়ার জমিনের দিকে আসমান থেকে তাকিয়ে দেখলাম যে দুনিয়ার জমিনে আরামসে ইদ্রিস আলাইহিস সালাম উট নিয়ে, দুম্বা নিয়ে, বকরি নিয়ে চড়াচ্ছেন, তাদেরকে নিয়ে পালন করছেন, দুনিয়ার জমিনে বিচরণ করছেন। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ যার মৃত্যুটা চতুর্থ আসমানে, আমি আজরাইল আমার হেড অফিসের সাইটে, আল্লাহ সেই মানুষটা কি করে দুনিয়ায় বিচরণ করছে? কখন আসবে, কিভাবে আসবে, কিভাবে মৃত্যু হবে? এ জিবরাইল শোনো, আমি আজরাইল আমার আল্লাহ কৌশল দেখে, আল্লাহ কত সুন্দর কৌশল অবলম্বন করলো যে ইদ্রিস আলাইহিস সালামকে অফার দিলেন, কাজ করবে একটা সব পাবে দুটা। এই সুন্দর কৌশল দিয়ে আল্লাহ তাকে চতুর্থ আসমানে পৌঁছে দিয়েছে। জোরে বলবেন না? এখন বলে আপনাদের মৃত্যু কার, কোন কৌশল আল্লাহ কোথায় কেমন করবে আপনাদের জানা আছে তো? তাহলে আপনারা তো উদাসীন করছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের উপরে দায়িত্বশীল, তার কর্মের ব্যাপারে কিয়ামতে কিন্তু জিজ্ঞাসাবাদ হবে, জবাবদিহি তার করতে হবে। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া তো আখিরাতের বাজার। আপনাদের কি বুকে একটু ভয় নেই? আমার মা বোনদের কি বুকে একটু ভয় নেই
এরা কি মরবে না, জাহান্নামে যাবে না? এরা সারা জীবন অমর হয়ে থাকে। আরে কত বড় বড় জালিমকে আল্লাহ শেষ করে দিল। কি ফেরাউন, কি নমরুদ, কি সাদ্দাত, কি কারুন, আল্লাহ বড় বড় জালিমকে শেষ করে দিল। তুমি তো 2 दिन का जोगी बाल का जटा, তোমার কি পাওয়ার আছে? আল্লাহ বড় জালিমকে মিটিয়ে দিল। তুমি কে যে তুমি বেঁচে থাকবে? কথা খারাপ লাগছে নাকি? জাহান্নাম এত সোজা না, যাবেন তারপরে বুঝবেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচাতো ভাই। তখন ইসলাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল আকিলকে বলছে, ভাই আকিল, আমি মুহাম্মদকে দুনিয়ার জমিনে কেউ নেই আপন বলে, আমি মুহাম্মদ রাসূলের আপন বলে দুনিয়ায় কেউ নেই। ভাই আকিল, আমার মনটা চায় একটু মক্কার জমিনে ঘুরবো, বেড়াবো, তুমি কি আমার সঙ্গে যাবে? আমার মা নেই, বাপ নেই, দাদু নেই, আমার নিকট আত্মীয় কেউ নেই, সবাই আমার দুশমন, সবাই আমার বিরোধী। ভাই আকিল চলো না, 2 ভাই একটু যাই। আল্লাহ রাসূলের মাকসাদ ছিল একটাই, উদ্দেশ্য ছিল একটাই, আকিলকে সঙ্গে করে নিয়ে যাবে, রাসূলের মুজিজাগুলো আকিল দেখবে, আর ইসলামের ছায়াতলে এসে আকিল ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলতে এটা মাকসাদ কাজ ছিল রাসূলের। তাই আকিলকে ডেকে নিচ্ছে, চলো না ভাই। বড় ইতিহাস সংক্ষেপে বলছি। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন, যাচ্ছে ঘুরতে, হঠাৎ ঘুরতে ঘুরতে প্রচন্ড মরুভূমির রোদ, আকিল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার না খুব পানির পিপাসা পেয়েছে, আমার একটু পানির ব্যবস্থা করিয়ে দেবেন। এই ভাইরা পেছনে চিল্লাচ্ছ কেন? ভাই মুহাম্মদ, আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে কি একটু পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ রাসূল বলছে, ভাই আকিল, এই মরুভূমির বুকে আমি পানি পাবো কোথায়? একটু ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পরে চলে যাব গিয়ে পানি দেব। আকিল আবার কিছুক্ষণ পরে বলছে, মুহাম্মদ, আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানির ব্যবস্থা করিয়ে দেবেন? আল্লাহ রাসূল আবার বলছে, ভাই আকিল, পানি কোথায় পাবেন? মরুভূমিতে। কিছুক্ষণ পরে আবার আকিল বলছে, ভাই মুহাম্মদ, আমি আকিল তৃষ্ণা সহ্য করতে পারছি না, না জানি আমার জীবনটা এখনই বের হয়ে যাবে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আকিল, পানি যদি লাগেই আপনি চলে যান, দূরে শুই দেখেন একটা পাথর আছে, ওই পাথরের কাছে যাবে, গিয়ে পাথরকে সালাম দেবে, দিয়ে পাথরকে বলবে, রে পাথর শোনো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আকিল আমাকে পাঠিয়েছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। জোরে বলবেন না? মাইক মানটা গেল কোথায়? আমাকে একটু পানি, এদিকে খেয়াল করে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। রাসূল কোথায় পাঠালো? পাথরের কাছে। নবীদের মুজিজা, ওলিদের কারামাত, দুটো হক 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 অস্বীকারী কাফির কাফির কাফির। বুঝতে পারলেন? এটা রাসূলের মুজিজা। আচ্ছা, আপনাদের কি মনে হয় পাথর পানি দিতে পারে? ওয়াজ কিন্তু বোঝার জিনিস, শুধু শুনে গেলে হবে না, ওয়াজ বোঝার জিনিস, বুঝে না। আপনাদের কি মনে হয় পাথর পানি দিতে পারবে? বেশক আল্লাহ চাইলে। আল্লাহ রাসূল বললেন, যাও পাথরকে গিয়ে সালাম দেবে, আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবেন, মুহাম্মদ পাঠিয়েছে আমাকে, আল্লাহ নবী পাঠিয়েছে, একটু পানির ব্যবস্থা করে দিন, আমি আকিল বড় তৃষ্ণার্ত, বড় পিপাসিত, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন, আমি পানি পানি। আকিল বলছে, মুহাম্মদ, তুমি কি আমার পাগল বোঝাচ্ছ? পাথর আবার পানি দিতে পারে নাকি? বলে, যাও না, কি আমার কথা বলো।
মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী আমার যখনই পাঠিয়ে দিলেন, হযরত আকিল চলে গেলেন, দূরে পাথরের কাছে চলে গিয়ে সালাম খানা দিতে লাগলেন। সালাম খানা দিয়ে পাথরকে বলতে লাগেন, এ পাথর শুনে রেখে দাও, আমি আকিল আপনার দরবারে হাজির হয়েছি। আমাকে দুনিয়ার কেউ পাঠায়নি, আমাকে পাঠিয়েছে আখির জামানার পয়গম্বর। এ পাথর শোনো, আমাকে পাঠিয়েছে দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ। এ পাথর শোনো, জানাকে আল্লাহ তৈরি না করলে লাউলা কালামা খলাকুল আখলাক, আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এ আল্লাহ পাকের পাথর শোনো, আমি সে আকিলকে পাঠিয়েছেন আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার দরবারে হাজির করিয়েছেন। এ পাথর শোনো, আমি আকিল বড় পিপাসিত, আমি আকিল বড় তৃষ্ণার্ত, আমাকে একটু পানির ব্যবস্থা কানা করিয়ে দিন। এই যুবকেরা শোনেন, আল্লাহ পাকের হুকুমে পাথরের জবান কানা খুলে গেলেন। পাথর ওই সময় আওয়াজ কানা দিতে লাগলেন, এ মুহাম্মদের চাচাতো ভাই, বেয়াদবি খানা মাফ করে দিন, গুস্তাগিরি খানা ক্ষমা করে দিন। আপনি আল্লাহ নবীর দরবারে যাবেন, দিনে দুনিয়ার বাদশাহ দরবারে হাজির হবেন, আল্লাহ নবীকে সালাম খানা দেবেন। আমি পাথরের পক্ষ থেকে সালাম খানা দিয়ে আল্লাহ নবী পাককে জানিয়ে দেবেন। আল্লাহ যেদিন কালামুল্লাহ নাযিল করে দিলেন, কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা চেনেন আপনারা? এই কারা কারা পড়েছেন হাত তোলেন তো। বাকিগুলো বাকারা চেনেন না, তাই তো? কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, সূরা ফাতিহার পরে সবথেকে বৃহৎ বড় সূরা সূরা বাকারা। আল্লাহ সূরা বাকারার মধ্যে নাযিল করে দিলেন, হে আকিল যাও রাসূলের দরবারে। আল্লাহ নবীর দরবারে গিয়ে আমি পাথরের পক্ষ থেকে সালাম খানা দেবে, আল্লাহ নবীকে জানিয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মাহশরে হিসাব নিকাশের পরে জাহান্নামকে কেবল মানুষ আর পাথর দ্বারা পোড়াবে, জাহান্নাম কেবল মাত্র জ্বলবে মানুষ আর পাথর দ্বারা। এ নবীর চাচাতো ভাই আকিল আল্লাহ নবীকে জানিয়ে দেবেন, আল্লাহ যখন কোরআন খানা নাযিল করে দিলেন, আল্লাহর পাকের আযাবে জাহান্নামে মানুষ আর পাথর চলে যাবে। আমি পাথর সেদিন থেকে এত কান্না কাঁদছি, এত অনাজারি করছি, আমার জনগণ চোখের মধ্যে অবশিষ্ট আর কোনো পানি না। যাও নবীকে গিয়ে বলো, আমি পাথর, এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামকে পরিপূর্ণ করবে, জ্বালাবে মানুষ আর পাথর দ্বারা। আমি পাথর সেদিন থেকে এত কন্দন করেছি, এত অনাজারি করেছি, আমার বুকে আর অবশিষ্ট এক ফোঁটা পানি নেই, যেটা আকিল আমি তোমাকে দেবো, তুমি পানি পান করবে। রাসূলকে বলে, আল্লাহ সৃষ্টি একজন পাথর, আল্লাহর জাহান্নামের ভয়ে যদি এত কাঁদে, সৃষ্টি সেরা ইনসান হয়ে নাকে তেল দিয়ে কি করে ঘুমায়? বিবেক নামক বুদ্ধিকে একটু প্রশ্ন করে, একটু নিজেরা ভাবে, আত্মসমীক্ষা করে, আপনি কে? আপনার অস্তিত্ব কোথায়? আপনার মৃত্যুর পরে তো আল্লাহ আপনাকে যে জাহান্নাম জ্বালাবে, আপনার কি একটু বুক কাঁপলো না যে জাহান্নামটা আমি কেমন করে সহ্য করব যদি পাথর কেঁদে কেঁদে চোখের পানি শেষ করে দেয়? আর মানুষের সামনে যদি কেউ দোয়া করে কাঁদে, আদম সন্তানের চোখে পানি তো আসে, কাঁদবে কোথায়? আল্লাহ দিল তো মুর্দা করে দিয়েছে। দিল মুর্দা না হতো, যদি আল্লাহর ভয় থাকতো, রাস্তায় হই হই করে ঘুরতো কুত্তার মতো, আর মেয়েগুলো বেহায়ার মতো রাস্তায় ঘুরতো। বেশিরভাগ নারী হবে জাহান্নামী। নারী মায়ের জাত, নারীকে কখনো কেউ খারাপ বলে না, তবে শোনো, তোমার মতো বেহায়া নারী এ সমাজের জন্য কলঙ্কিনী। ভাববেন হুজুর এটা কি করে বলছে? আচ্ছা আপনারা বলেন তো দেখি,
মুরগির কোলে যদি ডিম দেয় কদিনে বাচ্চা ফোটে? কথা বলে না। কদিনে? কদিনে? 21 থেকে 22। আমি ধরে নিলাম 25। একটা মুরগি তার কোলে আপনি ডিম দিয়ে দেবেন, কদিনে বাচ্চা ফুটবে? 21 থেকে 22 দিন। যদি এই মুরগির কোলে আপনি 42 দিন ডিম রাখবেন, কিন্তু ডিমটা নষ্ট, ডিমটা খারাপ, ডিমটা অযোগ্য, বাচ্চা দেওয়ার ক্ষমতা নয়, বলেন 42 দিন কেন 52 সপ্তাহ রাখলে ওই মুরগি কি ওই ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবে? কথা বলেন, সকলে বলেন পারবে? যদি নাই পারে, কসম খোদার করে বলছি, বেপরদা বেহায়া নিরজ্জ নারীর পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী হুজুরের মতো আওলাদ কখনো আশা করেননি। নষ্ট ডিম থেকে যেমন বাচ্চার আশা করাটা বোকামো, অযোগ্য, অপদার্থের পরিচয়, বেহায়া বেনাল্লা বেসরম নিরজ্জ নারীর গর্ভ থেকে নেক সন্তানের আশা করাটা ওই মূর্খমি আর বোকামো। ঠিক না ভুল? এই জোরে বলে না। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, হয়তো একটু কষ্টই হয়। কসম খোদার কষ্ট হলে মারুফের কিছু যায় আসে না, পরোয়া করে না মারুফ জলসা। রাখেন আপনার দাওয়াত, মহব্বতের রস করে করে তো জাতি আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা শুধু আপেল খাওয়ার ঘটনা শুনেই গেছেন, আজও শুনছেন। জাতি শেষ, পরিবর্তন সময় চলে এসেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। যদি এখনো পরিবর্তন না হতে পারে কবে হবে? আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করে মরতে হবে। আপনারা মরবেন, আমিও মরব, কেউ বাঁচবে না। মরণের পরে জাহান্নামে যখন যাবেন সেদিন কি হবে? আহারে যুবকেরা শোনেন, আমার আল্লাহ যখন জাহান্নামকে তৈরি করলেন, ফেরেশতাদের আদেশ কেন দিয়ে দিলেন, এ আমার মালাইকা ফেরেশতারা আমার জাহান্নামকে জ্বালাতে থাকো, জাহান্নামকে জ্বালা উত্তপ্ত করো। আল্লাহ কতদিন জ্বালাবো? 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, জাহান্নামের রং হয়ে গেল লাল টুকটুকে। আল্লাহ আওয়াজ করে দিলেন, এ আমার মালাইকা ফেরেশতারা আমার বান্দাদেরকে, আমার পাপী বান্দাদেরকে, সীমা লঙ্ঘনকারী বান্দাদের জন্য এ আগুনটা যথেষ্ট নয়। এ আমার মালাইকা ফেরেশতারা আমার জাহান্নামকে আরো উত্তপ্ত করো, আমার জাহান্নামকে আরো জ্বালাতে থাকো। ও রব্বি আল্লাহ, জাহান্নামকে আর কত জ্বালাবো? আল্লাহ আবার অর্ডার দিলেন, জাহান্নামকে আরো 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের রং হয়ে গেল সাদা। প্রথম কেমন ছিল? লাল। এখন কেমন হলো? সাদা। আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম এখন সাদা হয়ে গিয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, এ আমার মালাইকা ফেরেশতারা শোনো, আমার জালিম বান্দাদের জন্য এই আগুনটা যথেষ্ট নয়। এ আমার মালাইকা ফেরেশতারা আমার জাহান্নামকে আরো জ্বালাও, আমার জাহান্নামকে আরো উত্তপ্ত করো। ও রব্বি আল্লাহ, জাহান্নামকে আর কত জ্বালাবো? আল্লাহ আওয়াজ করে দিলেন, আরো 1000 বছর জ্বালিয়ে দাও। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রং হয়ে গেল কালো। এই যুবকেরা শুনেন, কেমন কালো, কেমন কালো? জাহান্নাম হলো কালো কুচকুচে, একজন আর একজনের পাশাপাশি থাকবে, কিন্তু একজন আর একজনকে দেখতে পাবে না। সেই জাহান্নামে যাবে, কি উত্তর দেবে? মনে করছে না জলসায়। যুবকেরা ভাবছে হুজুর অনেক কিছু বলবে, জলসায় যদি এখন বসেই যায়, কি সুন্দর সুন্দর মেয়েগুলো বাইরে বেরোয়েছে, দেখবো কি করে? কি করে দেখবে? কবরের ঢোকো বুঝতে পারবে। এখন দেখেননি কিছু হলে হুজুর তাবিজ দেন না কেন গো? আমার ছেলে আমার বলছি, কি বলে কথা বলে, বলছি ছেলে গাল দেয়, বড় ছোট মানে না। এই ছেলে কার? বলে আমার। জন্ম দিয়েছে কে? তুমি জন্ম দিয়েছো, তোমার ছেলে তোমার কথা শোনে না মানে?
বাচ্চা হওয়ার, সন্তান ভালো হওয়ার মাধ্যম হলো তিনটে। কটা? জোরে বলেন। তিনটে। প্রথম নম্বর হলো বাপের ব্লাড। বাপের ব্লাড যদি ভালো হয়, সন্তান নিঃসন্দেহে ভালো হবে। এই বাপের ব্লাডটাই তো খারাপ। এর জবানে আল্লাহ নেই, এর দিলে মোহাম্মদ রসুল নেই, এর নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, তেলাওয়াত নেই। এ তো সারা জীবন যুবতী নারীর পিছনে ছুটেছে আর মদ আর গাঁজা খেয়ে। কে কে রক্ত নাপাক করে ফেলেছে। দ্বিতীয় নম্বর অপশন হলো মায়ের রেহে। বাপের ব্লাড যদি খারাপই হয়ে যায়, আল্লাহ মায়ের রেহেমের এমন পাওয়ার দিয়েছে, মায়ের রেহেমের দ্বারা আল্লাহ সন্তানকে ভালো করে দিতে পারে। জোরে বলবেন না? বাপের ব্লাডও খারাপ, মায়ের রেহেমে হয়তো ভালো হবে। এ মা বোন তো এত সুন্দর সুন্দর ড্রেস পরে, রাস্তায় শুধু ছেলেদেরকে পেট দেখিয়ে দেখিয়ে বেরিয়েছে। রেহেম আর ভালো আছে? বিশ্বাস করেন, যখন আপনাদের একটা জামা বের হয়েছিল, নাম ছিল পাখি নাকি জামা, না এই বললেন কথা বলেন, পাখি জামা দেখেছেন তো আপনারা? যখন বের হয়েছিল আমি ভেবেছিলাম বিশাল কিছু, পাখি জামা প্রচুর নাম। আর দোকানে দেখলাম বেশ লম্বা চাওয়া। আমি ভাবলাম কোম্পানি কিছু করুক আর না করুক, একটা সুন্দর পোশাক বের করেছে, কমসে কম আমার মা বোন গুলো একটু পর্দায় থাকবে। তো ভাই পোশাকের কাছে গিয়ে দেখলাম জাল পুরো। এই জাল বোঝেন তো? যুবকরা দেখে দেখুন মশা না কামড়াতে পারে, মশার সেফটি দিয়েছে যুবকদের, একটা জাল বানিয়ে দিয়েছে। তেরা তো এইসব ড্রেস পরে পরে রাস্তাঘাটে ঘুরেছে। রেহেম আর ভালো আছে? দেখে সব টিকটক করছে, রাস্তায় আসছে দেখলাম তো পুরো রাস্তায় মেয়ে ভর্তি। 3 নম্বর হলো উলিদের সহযোগ। তিনটের যদি একটা থাকে সন্তান ভালোর আশা করা যাবে, আর না হলে কিন্তু সন্তান ভালোর আশা করা যাবে। মরতে কিন্তু সময়। আর জলসা হচ্ছে, রাস্তায় ঘুরেছো না মেয়ে দেখেছো না জলসা এসে বসেছো, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেছো, কি করেছো জবাব কিন্তু তোমার দিতে হবে। মনে করছেন মরে গেলাম শেষ আর কিছু নেই? না ভাই, মৃত্যুর পরে কিছু শেষ নয়, আবার শুরু। আল্লামে আরয় ছিলেন কি ছিলেন না? আল্লামে আরয় ছিলেন। এটা কোথায় আছে? আলামে দুনিয়া। এরপরে যাবেন কোথায়? আলামে বারজাখ, কবরে জিন্দেগিতে যাবেন। উঠবেন আবার আলামে আরয়। কবরে যখন যাবেন না, বান্দাকে শোয়ানোর পরে কটা প্রশ্ন করবে? কথা বলে কটা? কি কি? মান রব্বুকা, তেরা রব কোন? মা দীনুকা, তোমার নবী কে? আমার দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? 3টা প্রশ্ন করবে তো শোয়ানোর পরে। এই প্রথম এটাই হবে তো নাকি? কথা বলে কেমন আওয়াজ? কারোর বয়স আছে 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 40, কারো 20, কারো 10। ওর সবাইকে প্রশ্ন করছি, এতদিন ওর শুনেছে। সম্ভবত আমি ইস্তেহার দেখলাম এই জলসাটা হচ্ছে 14 বছর, ঠিক তো নাকি? 14 বছর। 14 বছরে ওয়াজ কি শিখেছেন তার একটা প্রমাণ। বলেন কবরে প্রথম কি প্রশ্ন হবে না আরো কিছু আছে? কারো জবান না বন্ধ যায়। কবরে প্রথম প্রশ্ন হবে না আরো কিছু আছে? এই তো আজ শুনেছেন, তোমরা শুনে গেছো ঘটনা 8টা। কি শিখবে? মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মুনকার নাকির ফারিস্তা এসে প্রশ্ন করবে তো করবে, তার পূর্বে একজন ফারিস্তা বান্দার কবরে প্রশ্ন করবে। যারা বলবেন না, তার নাম হলো হযরতে রুম্মান আলাইহিস সালাম। মুখস্থ করে সকলে নাম মুখস্থ করেন। কি নাম? হযরতে রুম্মান আলাইহিস সালাম। মনে থাকবে নামটা? আল্লাহর কসম যদি এই একটাই নাম শিখে, এইটাই যদি শিখে যেতে পারে, আজকে জলসা কমসে কম আপনাদের জন্য সার্থক হবে। আল্লাহকে বলতে পারেন, এই গুছে
এই সাইডে আলাদা কমসে কম আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ দুনিয়ায় কিছু হোক না হোক, জলসা দিয়েছিলাম, জলসায় বসে একটাই জিনিস শিখেছি, আল্লাহ এইটার ওসিলাই কমসে কম নাজাত দিয়ে দিন। জুড়ে বলবেন না? আরো জোরে হবে না? তাহলে কি নাম বললাম? রুম্মান আলাইহিস সালাম। এসে বান্দাকে শুইয়ে দিয়ে যখন চলে আসবেন, বান্দাকে তুলবে, বান্দা ওঠ, বান্দাকে তুলে বসাবে, বান্দা উঠবে, উঠে বলবে এই ফারিস্তা কি হয়েছে? যদি ইমানদার হয় বলবে দেখেন না আসরের রক্ত হয়ে যাচ্ছে, পশ্চিম আকাশে সূর্যটা ঢলে যাচ্ছে, এ আল্লাহর ফারিস্তা আমার একটু পানির ব্যবস্থা করে দেন, ওযু করবো। যেটা বলবেন না? আর ইমানদার যদি না হয় তা হাই আফসোস, হাই আফসোস। ফারিস্তা বান্দাকে তুলবে, তুলে বলবে এই বান্দা বসো, দুনিয়ায় যা কিছু করেছে সব হিসাব দাও, লিখে দাও। জলসার দিন মাহফিলে বসে ওয়াজ শুনেছিলে না, রাস্তায় ঘুরেছিলে, ফুচকা খেয়েছিলে না, লোকের নাম্বার দিয়ে দিয়ে ঘুরিয়েছিলে, বান্দা লেখো। এই যুবকেরা শোনো, তোমাদের বলছি, লেখো। আল্লাহ লিখতে বলবে, ফারিস্তা লিখতে বলবে, বান্দা বলবে আল্লাহর ফারিস্তার উম্মাহ, আমি কি দুনিয়া থেকে খাতা কলমে এনেছি? কিসে লিখতে? মৃত্যুর পূর্বে পরে কাফনের ভিতরে কি আপনারা খাতা কলম দিয়ে দেন না? যা হয় কিসে লিখতে? মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ফারিস্তা হযরত রুম্মান আলাইহিস সালাম বান্দার মুখের দিক থেকে এক টুকরো কাফনের কাপড় কেটে বান্দার হাতে দিয়ে দেবে। এগো আল্লাহ পাকের বান্দা, এটা হলো তোমার জন্য খাতা। বান্দার হাতে শাহাদাত আঙ্গুলটা আল্লাহর বান্দাকে বলতে লাগবে, ওগো আল্লাহ পাকের বান্দা, এটা হলো তোমার জন্য কলম, তোমার মুখে থুতুটা হলো তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে, মুখ থেকে কালি নিয়ে তোমার শাহাদাত আঙ্গুল কলম দ্বারা তোমার কাফনের কাপড় খাতার উপরে নিজের হাতে সব কিছু লিখে দিয়ে যায়। বান্দা সব লিখবে, লেখার পরে ফারিস্তা রুম্মান আলাইহিস সালাম বান্দার পিঠে ওটা লাগিয়ে দিয়ে চলে যাবে। ওটা হলো বান্দার জন্য আমলনামা। জোরে বলবেন না? হয়তো আপনারা ভাবছেন দুনিয়ার জমিনে যা কিছু অন্যায় করছে কেউ দেখছে না, স্বামী অন্যায় করছে স্ত্রী জানে না, স্ত্রী পাপ করছে স্বামী বোঝে না, সন্তান গুনাহ করছে পিতামাতা দেখতে পাচ্ছে না, পিতামাতা অন্যায় করছে সন্তানও জানে না, বন্ধু অন্যায় করছে বন্ধুর সামনে করছে না। এ যুবকেরা শুনে, যত অন্যায় করেন না কেন দুনিয়ার মানুষ সবার চোখে আড়াল হতে পারে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা ভুলে যেও না, তোমার দুটো কাঁধে আমি আল্লাহ দুটো প্রহরী নিযুক্ত করে দিলাম। একজনের নাম হলো কিরামান, অপরজনের নাম হলো কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমার জীবনে তুমি যা কিছু করো না কেন, এই দুজনা ফারিস্তা সদা সর্বদা আপনার পাপ আর ভালোগুলো লেখার জন্য ব্যস্ত আছে। অন্যায় রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তো পাপ করলে, কিন্তু আপনার পাপটা যে রাতের অন্ধকারে আপনি করলেন, ফারিস্তারা যে লিখে রাখলো সেটা আপনি কি করবেন? কিছু করার আছে? চলেন যে আলোচনায় ফিরে যাই। নবী পাকের চাচাতো ভাই হযরত আকিল হুজুরের কথা বলছিলাম। আল্লাহ নবী আর এক তারিখে হযরত আকিল হুজুরকে বলতে লাগে, এ ভাই আকিল চলো না দেখি, আমি মুহাম্মাদের তো কেউ নাই, দুনিয়ার জমিনে আমি বড় একা, চলো আমি মুহাম্মাদের মনে বড় আশা, একটু দুজনে ঘুরতে যাব। আল্লাহ নবীর সঙ্গে হযরত আকিল চলে গেলেন। এমন সময় একটা উট ছুটে 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 আসছে, আল্লাহ নবীকে দেখে সালাম খানা দিলেন। আল্লাহ নবী
নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করে দিন, হুজুর আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পিছনের দিকে তাকিয়ে দেখেন আমার মনি বাগিয়ে আসছে, আমি উটকে শহীদ করে দেবে, আমার জানে মেরে দেবে, আমাকে বাঁচাবে না, হুজুর আপনি বাঁচান, আপনি বাঁচান। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের সৃষ্টি উট, চিন্তা করো না, দাঁড়িয়ে যাও, আপনার সামনে যিনি দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূল দাঁড়িয়ে আছে। তোমার সামনে মুহাম্মদ রাসূল আমিনা লাল আছে, চিন্তার কোনো কারণ নেই। উট বলছে, হুজুর তাকিয়ে দেখেন আমার মালিক আসছে, হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে আমাকে মারবে। রাসূল ঘুরে দেখছে উট ছুটে ছুটে, মালিক ছুটে ছুটে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর উটটা আমার। কি হয়েছে বাবা? হুজুর উটটা আমি মালিক, আমি ও লালন পালন করি, খাওয়াই পড়াই, ও আমার কথা শুনে না। কি গো, যে কথা শুনে না তার উপর খুশি হবে না রাগ দিতে হবে? খাওয়াই কথা না শুনে রাগ, হুজুর ওকে আমি বাঁচিয়ে রাখবো, ওর শেষ করে দেবো। আল্লাহ নবী বলছেন, কি রে তোর মালিক যা বলছে ঠিক বলছে? আমার মালিক যা বলছে তোমার মালিক তো ঠিক সিদ্ধান্ত নিয়েছে, তুমি তার কথা শোনো। উঠে জবান খুলে গেল, উট আল্লাহ নবী পাককে জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দিন, হুজুর গুস্তাখিটা ক্ষমা করে দিন। ওগো আল্লাহ পাকের পয়গম্বর, ওগো দিন ও দুনিয়ার বাদশা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মালিকের কথা শুনি না, আমার মালিক আমার উপর রাগান্বিত হয়ে আছে, আমি আমার মালিকের কথা শুনি না, আমার মালিক আমার উপরে দুঃখ পেয়ে আছে, আমি আমার মালিকের কথা শুনি না, আমার মালিক আমার জীবনে মেরে দিতে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই দুনিয়াদারি মালিকের কথা শুনতে চাই না, যে মালিক তার মালিকের কথা শুনে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মালিকের কথা শুনি না, কিন্তু আমার মালিক তো সে তারই মালিকের কথা শুনে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিক যদি তার মালিকের কথা শুনে, আমি উঠো আমার মালিকের কথা শুনবো। আরো জোরে বলে, আমি আমার মালিকের কথা শুনি না। জিজ্ঞাসা করেন আমার মালিক, সে তার মালিকের কথা শুনে না। আল্লাহ রাসূল উটের মালিক কি বলছে, কি গো এ উট যা বলছে ঠিক বলছে, তুমি তোমার মালিকের কথা শোনো না? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ। কি হয়েছে? উটটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওকে জিজ্ঞাসা করে, কোনদিন এশার নামাজ পড়ে না, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যায়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল বলছে, কি গো উট যা বলছে ঠিক? জি ইয়া রাসূলুল্লাহ। তাই তো উট কথা শোনে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আমার মালিকের কথা শুনবো, আমি প্রত্যেকদিন এশার নামাজ আদায় করবো। জোরে বলবেন না? উট তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও সাক্ষী হয়ে যান, আজ থেকে আমি আমার মালিকের তাবে হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে বলে। আপনারা বলেন, আপনারা আপনাদের মালিকের কথা শোনেন তো? শোনেন না? নামাজ পড়েন? আহা, আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশার কোলে রাসূলে মাথা ছিল, মাথা আল্লাহ রাসূল বেহুশ হয়ে যাচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের মাথা মোবারকটা নিয়ে নিজের বুকের কাছে আস্তে করে চেপে ধরলেন। জোরে বলবেন না? রাসূলের হুঁশ ফিরে এলো, আবার হুজুর বেহুশ, আবার বুকের কাছে চেপে ধরে, আবার হুঁশ ফিরে আসে, বারবার হচ্ছে। আম্মা জান আয়েশা ভাবলেন রাসূল কিছু একটা বলছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলের মাথা মোবারকটা আবার নিজের বুকের কাছে আস্তে করে চেপে ধরে, আল্লাহ রাসূলের হুঁশ ফিরে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা নিজের কান মোবারকটা নিয়ে আল্লাহ রাসূলের ঠোঁট মোবারকের কাছে লাগিয়ে দিলেন। আম্মা আয়েশা বললেন, আমি আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলাম, আমি নিজের কানে শুনতে পেলাম আল্লাহ রাসূল বলছে, আসসালাত আসসালাত আসসালাত,
ওমা মালাকাত আইমানুকুম। এ সাহাবারা, নামাজ নামাজ নামাজ। আর যারা তোমাদের অধীনে আছে তাদের অধিকারকে ফিরিয়ে দাও। জোরে বলবেন না? এই নামাজ তোমরা পড়ো। যুবক, কি হবে তোমাদের? আপনি দুনিয়াদার হয়ে ইসলাম ইসলাম অনেক কষ্টে, তোমরা সেই কষ্ট ইসলামকে আজ নিয়ে ছেলে খেলা করছো। এই নবীর একজন সাহাবার কথা মনে পড়ছে, বলবো। নাম ছিল হযরত আব্দুল্লাহ। কি নাম? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হুজুর ইরানে যাচ্ছে। ইরানে কেন? ইরানের মানুষদের কাছে যাবে, ইরানের মানুষকে কলেমা দাওয়াত দেবে, এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে আসবে। নবী সাহাবী আব্দুল্লাহ সাথী সঙ্গীদেরকে নিয়ে ইরানের জন্য যাচ্ছে। এই আলোচনা অসুবিধা হচ্ছে না তো? কারণ হচ্ছে না তো? হবে না? শেষ করে দেবো। আমার মৃত্যুর ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 20-25 মিনিট আছে। বলবো না? বলবো না? এই হাদিসটা বলবো, এই হাদিসটা বলে শেষ করে দেবো। একটু ওয়াকাব নিয়ে বলবো, অসুবিধা হবে না তো? কারণ আমাদের সম্পদ তো। ওয়াকাব নিয়ে এমন কিছু তথ্য দিয়ে যাবো, হয়তো আপনাদের অজানা, ইনশাআল্লাহ। তা লাস্টে বলে দেবো, আগে হাদিসটা বলে দেবো। কেন ভাই, সত্যি কথা, আমি অন্যান্য বক্তাদের মতো তো গজল ফজল বলি না, কিছু শিখে যান। নবী সাহাবী আব্দুল্লাহ কয়েকটা সাথী সঙ্গীদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? ইরানের জমিনে। ইরানের শাহেনশাহ, ইরানের বাদশাহ দরবারে গিয়ে হাজির। আমি ইরানের বাদশার সঙ্গে সাক্ষাৎ করলাম। কেন? এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দাওয়াত। যাক, অনেক বড় ইতিহাস সংক্ষেপে বলছি। ইরানের বাদশার কাছে পৌঁছে গেলেন। নবী সাহাবী আব্দুল্লাহ বলছে, ইরানের শাহেনশাহ, ইরানের বাদশাহ, আমি আব্দুল্লাহ মদিনা শরীফ থেকে এসেছি, মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের গোলাম। এসেছি কলেমার দাওয়াত দিতে। এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, মুহাম্মদকে রাসূল বলে মেনে নাও। আমি আব্দুল্লাহ কথা দিলাম, রাসূলকে বলে কিয়ামতের দিন রাসূলের শাফাত করিয়ে তোমাকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না? আর জোরে। ইরানের বাদশা তখন ঘুরিয়ে বলছে, নবী মুহাম্মাদের পাগল আব্দুল্লাহ, শোনো, মুহাম্মাদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, নবী বলা বন্ধ করো, তুমি আমার দলে চলে আসো। আমি ইরানের বাদশা কথা দিলাম, আমার রাজ দরবারের অর্ধেক তোমার নামে লিখে দেব। ব্যাপারটা ভালো না খারাপ? এখন আমাদের যদি বলা, এই অমুক দলে চলে আয়, অমুকের গাল দে, অমুক মুসলিম ভাইকে মেরে দে, তোকে 2 লাখ টাকা দেবো, অফার ছাড়া যায়? 50 টাকার এক বোতল মদ দিলে মারতে যা 2 লাখ টাকা। ঠিক না ভুল? খারাপ লাগছে? নবী সাহাবী বলছে, সব ছেড়ে চলে আসো, আল্লাহর জান্নাত পাবে। আর জালিম বাদশা বলছে, সব ছেড়ে দাও, আমার দিকে চলে আসো, ইরানের অর্ধেক তোমার নামে লিখে দেব। আপনি হলে কি করতেন? আপনারা হলে কি করতেন? আমি হলে বলতে, আমরা তো লোভী, বলতাম বাবা থাক, আল্লাহ আল্লাহ রাসূল। বুড়ো বয়সে তখন চিন্তা করতাম, আগে লিখে তো নি। ঠিক না ভুল? দেখেননি, এই নামাজ পড়বি নি, পড়, বয়স হোক, সময় হলে জওয়ান হবে। নবী সাহাবী তো ভাবতে পারতো, আগে লেখা হয়ে যাবে, তারপরে কি করার আছে, তারপরে তো রাসূলের দিকে ফিরে যাব। গর্দান চলে যাবে, যাবে জালিমের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলবেন না? আরো জোরে। ইরানের বাদশা বলছে, ফিরে আসো। নবী সাহাবী বলছে, ফিরে আসো। আহারে যুবকেরা শোনে, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বলতে লাগে, এই ইরানের
সাহিংসা আল্লাহকে আল্লাহ বলে মানো, মুহাম্মদকে নবী বলে মেনে নাও, আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে নাও। এই ইরানের বাদশা আমি নবী সাহাবী আব্দুল্লাহ বললাম, তোমাকে আল্লাহ নবীকে বলে তোমার শাফাত করে জান্নাত দিয়ে দেব। ইরানের বাদশা আবার জানিয়ে দিলেন, এ মুহাম্মদের পাগল, আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, কোরআন ছেড়ে দাও, ইসলাম থেকে ফিরে আসো, আল্লাহ নবীর হাদিস থেকে দূরে চলে যাও, গায়ের জুব্বা খুলে দাও, মুখে দাড়ি মুবারক ফেলে দাও। আমি ইরানের শাহিনশা জানিয়ে দিলাম, ইরানের অর্থে তোমার নামে লিখে দেব। আল্লাহ নবী সাহাবী বললেন, না, তুমি চলে আসো, আল্লাহকে মেনে নাও, আমি তোমাকে জান্নাত খানা দিয়ে দেব। এই যুবকেরা শোনেন, ইরানের শাহিনশা আবার বলতে লাগেন, ইরানের শাহিনশা রেগে গিয়ে নিজের রাজ দরবারে ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও যাও, জলদি করে মুহাম্মাদের পাগলকে অ্যারেস্ট করো। কে অ্যারেস্ট করে নাও, ওর কত ইমানি পাওয়া, অ্যারেস্ট করো, সব বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া বন্ধ, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, খাওয়া দাওয়া টোটাল বন্ধ, খেতে দিচ্ছে না। সাথী সঙ্গীদেরকে আলাদা রুম, আব্দুল্লাহ হুজুরকে একটা রুমে একা দিয়েছি, দিয়ে দরওয়াজা বন্ধ। একটা কথা সমাজে আছে না, ব্যাপক প্রচলন, অভাব যখন পিছনে ধাওয়া করে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, ঠিক না? টাকা যদি না থাকে, স্ত্রীর কাছে আপনি অযোগ্য স্বামী, পিতা মাতার কাছে অপদার্থ সন্তান, নিজের সন্তানেরা বলবে তুমি কি করলে আমার। সুতরাং এখন অর্থই সব, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়েই পালিয়ে যায়, ওর পেটেই খেতে দেব না, চার দেওয়ালে বন্দি করে দাও, মুহাম্মাদের পাগলকে অ্যারেস্ট করো, দেখো ওর ভালোবাসা অটোমেটিক পালাবে, তখনই আমাদের দলে চলে আসবে, ইহুদি ধর্ম গ্রহণ করে নেবে, খাওয়া হবে না, কষ্টের জ্বালায় আসবে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়। ইরানের শাহিনশা ঘোষণা দিলেন, চলে যাও, মুহাম্মাদের পাগলের দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেয়া হলো, হযরত আব্দুল্লাহ হুজুরকে বের করা হলো। আব্দুল্লাহকে বলতে লাগে, এ নবী মুহাম্মাদের পাগল আব্দুল্লাহ, আল্লাহকে ভুলে যাও, ও নবী মুহাম্মদকে ভুলে যাও, কোরআন ছেড়ে দাও, ইহুদি ধর্ম গ্রহণ করে নাও। এ আব্দুল্লাহ চলেন, রাজ দরবারে অর্ধেক তোমার নামে লিখে দেব। নবীর পাগল আব্দুল্লাহ তখনও বলছে, ইরানের বাদশাহ, আল্লাহকে মানো, নবীকে মানো, কলেমা পড়ে নাও। আমি ইরানের শাহিনশা, আমি নবীর মুহাম্মাদের পাগল বলছি, আল্লাহ রাসূলকে বলে শাফাত করিয়ে তোমাকে তার জান্নাত দেওয়া হবে। জোরে বলবেন। ইরানের বাদশাহ বললেন, এ মুহাম্মাদের পাগলের ঈমান, এই ঈমান সাচ্চা ঈমান হ্যাঁ। জোরে বলবেন না। এই ঈমানে কোনো ত্রুটি নেই, এর কিচ্ছু করা যাবে না। এক কাজ করো, কৌশল অবলম্বন। আবার বলুন, রাজা ঘোষণা দিলেন, যাও ইরানের জমিনে এলান দিয়ে দাও, ইরানের সব থেকে সুন্দরী নারী যে আছে তাকে আমি বাদশাহ আমার দরবারে হাজির করব। ইরানের সুন্দরী নারীকে রাত দরবারে হাজির করা হলো। ইরানের বাদশাহ বলছে, এই ইরানের সুন্দরী নারী, তোমার একটা কাজ দেবো, যদি কাজটা করতে পারো তোমাকে এত দিনার দেব, এত সম্পদ দেবো, তুমি খুশি হয়ে যাবে। যদি সম্পদে তুমি সন্তুষ্ট না হয়, প্রয়োজনে আমি ইরানের বাদশাহ তোমাকে জীবন সঙ্গী বানিয়ে দেব। অফার ভালো না খারাপ? ভালো না খারাপ? ইরানের বাদশার সঙ্গিনী করবে। মহিলা তখন বলছে, ইরানের শাহেনশাহ কি কাজ? বলে, ভিতরে একজন মুহাম্মাদের পাগল আছে, নাম আব্দুল্লাহ। লাও, এক হাতে তোমার মদের পিয়ালা, অপর হাতে শুকরের গোশত। এই মদের পিয়ালার শুকরের গোশতটা নিয়ে দরওয়াজার ভিতরে চলে যাবে, মুহাম্মাদের পাগল আব্দুল্লাহকে তুমি মদ পান করাবে, শুকরের গোশত ভক্ষণ করাবে, নিজের দেহটা তার দ্বারা ভোগ করিয়ে নেবে। এটাই তোমার কাজ।
ইরানের মহিলা বলছে, ইরানের শাহেনশাহ, আমি সেই নারী যার পিছনে হাজার নয় লক্ষ লক্ষ যুবক দিওয়ানা। এটাই তো কমন ব্যাপার। আমার যা রূপ যৌবন, আমার যা সৌন্দর্য, যুবকের আমাকে কাছে পাওয়ার জন্য লালায়িত, তাদের মনের তামান্না, মনের আশা, আমার মতো নারীকে তারা কাছে পেতে চায়। আর একে আমি তার উপজে যাবো, এটা তার জন্য তো সৌভাগ্য। নাউজুবিল্লাহ বলবেন না? যাও, এটা কমন ব্যাপার। আপনি চিন্তা করুন, টেনশন করার কারণে আপনি ভেবে নিন হয়ে গেছে। ইরানের বাদশা বলছে সহজ কাজটা কিন্তু তোমার করে আসতেই হবে। আপনি চিন্তা করবেন, ইরানের মহিলা শুকরের গোশত আর মদের পিয়ালা নিয়ে উলঙ্গ হালতে রুমের দরওয়াজার ভিতরে প্রবেশ করেছে। নবী সাহাবী আব্দুল্লাহ ভিতরে বসে আছে। এক পলক তাকালেন, দেখছেন একজন বেপর্দা বেগানা নারী ভিতরে প্রবেশ করেছে। নবী সাহাবী শুধুমাত্র একবার এক ঝলক দেখেছে, চোখে চোখ পড়েছে, এক ঝলক। ভিতরে বসে আছে, দরজাতে প্রবেশ করে আসছে, শুধু একবার দেখেছে আসছে একজন নারী উলঙ্গ হালতে। হুজুর মাথা নিচে করে নিলেন। আল্লাহ নবী সাহাবী সিজদা খানা পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে অনাজারি করে, ও রব্বুল আলামিন, আল্লাহ জীবন চলে যাবে আব্দুল্লাহ পরোয়া করে না, আল্লাহ জান চলে যাবে কোনো পরোয়া করে না, সন্তান এতিম হয়ে যাবে কোনো পরোয়া করে না, আল্লাহ পাক বাপ মা তারা অসহায় হয়ে যাবে পরোয়া করি না, আল্লাহ স্ত্রী বিধবা হবে কোনো পরোয়া করি না। ও রব্বি আল্লাহ, আমি আপনার বান্দা আব্দুল্লাহ দোয়া চাই, আল্লাহ আপনি আমার ঈমানকে ছিনিয়ে নেবেন না, আল্লাহ আপনি আমার ঈমানকে বাঁচিয়ে দিন। আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে অনাজারি করতে লাগে। ইরানের মহিলা আল্লাহ নবী সাহাবীকে একের পর এক বিভিন্ন কৌশল অবলম্বন করে। সব থেকে বড় চেতনা কি গো? নারীর ছলনা। নারীর ছলনার উপরে বড় কৌশল পৃথিবীর কিছু নেই। একটা উদাহরণ দেবো। একজন বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মাঝে একটা নারী আছে, নারীকে দেখে বৃদ্ধ লোকটা বলছে, মা আমার মনে বড় তামান্না, শুনেছি নারীদের নাকি অনেক ছলনা। এই মোটামুটি করছো কেন, অসুবিধা হচ্ছে কারো? বলছে, মা আমি শুনেছি নারীদের নাকি প্রচুর ছলনা। কি ছলনা একটু দেখাবে, একটু বলবে? নারীটা এই কথা শোনা মাত্র বলছে, আপনি দেখবেন, শুনবেন? হ্যাঁ আমি তো জানতে চাই। নিজের গায়ের জামাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে বাঁচাও 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 বলে চিৎকার দিচ্ছে। আচ্ছা বলেন, কোন মেয়ে যদি নিজের গায়ের জামাটা ছিঁড়ে দিয়ে বাঁচাও বলে চিল্লায়, কেউ যদি এসে দেখে ওকে ছেড়ে দেবে না, আপ্যায়ন করবে? ভালো করে আপ্যায়ন করবে তো নাকি? কিল ঘুষি চড় দিয়ে। বৃদ্ধটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মা আমি তো তোমার পিতার বয়সী, পিতা সমতুল্য, মা আমি তোমার বাজে কোনো কমেন্ট করিনি, আমি জানতে চেয়েছি নারীর ছলনাটা কেমন, তুমি আমার এত বড় শাস্তি দিলে, মা এত শাস্তি দিলে, মানুষজন আসছে লাঠি সোটা নিয়ে, আমাকে কেউ বাঁচাবে, আমি তো মেরেই ফেলি। মহিলাটার ছিল হাতে একটা বালতি, পাশে ছিল একটা কুয়া, বালতিটা কুয়ায় ফেললো, এক বালতি পানি তুলে নিজের মাথা থেকে ঢেলে দিল, আর বৃদ্ধর গায়ে কিছুটা ছিটিয়ে দিল। যখন সবাই ছুটে এসে জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে তোমার? বলে, দেখেন না আমি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম, এই বৃদ্ধ বয়স্ক বাবাজিটা কুয়া থেকে আমার হাত ধরে টেনে তুলে নিয়েছে। জোরে বলবেন না? মারের বিনিময়ে সবাই মাথায় তুলে নাচাচ্ছে। তখন ওই মহিলাটা বলছে, বাবা দেখলেন নারীর ছলনাটা কেমন? বুঝতে পারছেন না? আবার নারী কিন্তু সবাইকে মানে, স্বামীকে কিন্তু মানে না। একটা কথা শুনেছেন, পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, আর পীর মানে না বই। শুনেছেন কি? শুনেছেন? একটা পীর সাহেব উড়ে যাচ্ছে,
বিশ্বাসে কারামত উড়ে যাচ্ছে। স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, ধরেন আমার এই হুজুর পিসায় উড়ে যাচ্ছে, স্ত্রী দেখেছে পীর উড়ে গেছে, উনি যাওয়ার পরে বলছে, হুজুর আপনি পীর হয়েছেন, দেখেছেন একটা পীর উড়ে গেল, কি সুন্দর করে উড়ে চলে গেল, আর কি পীর আপনি হয়েছে, আপনি ওরা উঠতে পারেন? পীরটা যা উড়ে গেল খার। তখন স্বামী বলছে, বিবি সাহেবা, আরে পাগলি, যে পীরটা উড়ে গিয়েছিল ওটা হলো তোমার স্বামী, আমি নিজেই ছিলাম। জোরে বলবেন। বইয়ের তখন মনটা খারাপ হবে না ভালো হবে? সবার প্রশংসা ভাল লাগে, স্বামীর প্রশংসা ভালো লাগে। তখন স্বামীকে মুখটা বাঁকিয়ে নাক সিটকিয়ে বলছে, ও ওই জন্য বলি ওড়ার সময় কেন একটু বেগ ছিল, তুমি বলেই বেগেছো, অন্য কেউ হলে বেগত না। বুঝতে পারেন? বলে যায়নি নাকি কথাটা? স্বামী বলেই বেগলো, আগে কি ছিল, কি সুন্দর উড়ে গেল। যখন স্বামী বলছে, আরে পাগলি ওটা আমি, তখন বলে ওই জন্য বলি ওনার সময় কেন মালটা বেগ ছিল, তুমি বলেই বেগ। আসেন আলোচনায় ফিরে আসে। যে কথা বলছিলাম, ওই মহিলাটা মনে আছে তো, হসপিটাল ছাড়লাম, মহিলাটা কোথায় কক্ষে প্রবেশ করলো, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একদিন দুদিন আরো 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে দরওয়াজা খুলে মহিলা বাইরে প্রবেশ করল। মহিলা ভিতর থেকে বাইরে প্রবেশ করছে। আচ্ছা ওটা কি দেওয়া আছে, ক্যামেরা? কিসের জন্য ওটা? ছোট গ্রাম বলে বেশি আয়োজন। যাক, এরা খারাপ না কাজ করে ইসলামের জন্য করছে, আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার মা বোন গুলো যারা দেখছে লাইভে, আমি তো জানলে হয়তো এতটা বলতাম, ভালোই দিচ্ছি। মা, সত্য কথাটাই তুলে দেওয়ার দায়িত্ব আমার। পরিবর্তন জানি এখানকার মা বোন গুলো খুব ভালো, এরা পুরো আবেদা। আমার সাইডের মেয়েগুলো খারাপ। আসেন, ওয়াবহাব কালিলা ওয়াবকা কাসীরা, কম হাসো বেশি কাঁদো, বেশি কাঁদো, দুনিয়া কান্নার জায়গা, হাসির না। ইমানদার তো মরণের পরে হাসবে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে শুধুমাত্র কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবেই ভুলে। বলবেন না? জীবন যদি গঠন করতে পারো, ইনশাআল্লাহ তুমি মৃত্যুর পরে তুমি হাসবে, কুল কায়নাত তোমার জন্যই তারা দিওয়ানা হয়ে কাঁদবে। আরেকবার জোরে বলবেন না? নবী সাহাবী আব্দুল্লাহ 3 দিন হয়ে গেল, দরজা খুলল, ইরানের মহিলাটা বের হচ্ছে, হাতে মদের পিয়ালা আছে, এ হাতে শুকরের গোশতটাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কই আছে ইরানের শাহেনশাহ, তো অবাক, কি ব্যাপার তুমি খাও? ইরানের মহিলা বলছে, জাহাপনা বেয়াদবি মাফ করুন, আপনি কার কাছে পাঠিয়েছিলেন? বলে কেন আব্দুল্লাহর কাছে? ভিতরে যাওনি? যে আমি গিয়েছিলাম। ইরানের মহিলা জানিয়ে দিলে, ও ইরানের শাহেনশাহ, বিয়াদবি খানা মাফ করে দিন, গুস্তাগিরি গানাটা ক্ষমা করে দিন। আমি ইরানের সুন্দরী মহিলা যখন ভিতরে প্রবেশ করতে লাগলাম, ওই ইরানের শাহেনশাহ আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম একজনা যুবক দাঁড়িয়ে বসে আছে। একবার এক চলো, আমি সুন্দরী নারী আমার দিকে তাকালো, ওই যে মাথাটা জমিনের দিকে নিয়ে নিলেন। না না না, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, 3 দিন পার হয়ে গেল। আমি অনেক কৌশল অবলম্বন করলাম, অনেক প্রসেস অবলম্বন করলাম, মুহাম্মাদের পাগলকে অনেকভাবে আখ্যায়িত করার চেষ্টা করলাম, অনেক অনুরোধ বিনয় করতে লাগলাম। এই ইরানের সায়েন্স, না না না, আমি ইরানের সুন্দরী নারী মুহাম্মাদের পাগল আব্দুল্লাহকে পাথর ছাড়া মানুষ রূপে পেলাম না। আমি 3 দিন যাই পেলাম যে একজন পাথর, কোনো মানুষ ছিল না। জোরে বলবেন না? এই ইরানের বাদশা
বেয়াদবি মাফ করে দিন। যে মানুষটার মধ্যে এত তাকওয়া থাকে, যে মানুষটা এত নম্র হতে পারে, যে মানুষটা এত ভদ্র হতে পারে, আমার মতো সুন্দরী নারী পাওয়ার পরে যে নিজের মনের জ্বালাটা মেটায় না, আমার মতো সুন্দরী নারী পাওয়ার পরে যে নিজের মনোকামনা পূরণ করে নেয় না, এই রানে সাহেন্সা শুনে রেখে দেন। সে যদি এত ভালো হয়, না জানি তার মুহাম্মদ রাসূল আরো কত ভালো, না জানি তার আল্লাহ, না জানি তার কোরআন, না জানি তার ইসলাম আরো কতই না সুন্দর। ইরানের বাদশা শুনে আমি ইরানের সুন্দরী মহিলা মুহাম্মাদের পাগল আব্দুল্লাহ রাতে হাত দিয়ে ইসলামের কলিমা কানা পড়ে মুসলমান হয়ে গিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে, মুহাম্মাদকে রাসূলুল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ইরানের মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে চাই। আরো জোরে বলে, যদি এত ভালো হয়, আল্লাহরও কত ভালো, ওর মুহাম্মদ আরো কত ভালো। আর যুবক, তোমাদের দেখলে তোমার আল্লাহকে গাল দেয়, তোমাকে দেখলে মুহাম্মদকে খারাপ বলে। রাস্তায় যদি নারী যায়, সে কথা না বললে তুমি কিটকিরি মারো। দুঃখের বিষয়, আজ থেকে দুদিন আগে ভূতমোল্লার পর ৯ নম্বর নাম শুনেছেন? ৯ নম্বর, মাত্র ১১ বছরের মাসুম বাচ্চা মহিলা, ৪ জন পুরুষ, কাপুরুষ জানোয়ারের মতো, পশুর মতো আচরণ করে ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে ধর্ষণ করে মেরে দিয়েছে। ধর্ষণ করে মারার পরে গায়ে ব্লেড দিয়ে শুধু চা মেরেছে। বলে, যদি আপনারা এত ইসলাম থেকে দূরে আসে, আজকের ওয়াকফ পিস পাস হবে না। এমনি হচ্ছে, মুসলমান চারদিকে এমনি মার খাচ্ছে। ওয়াকফ বিল পাস হচ্ছে, হয়নি? হয়নি? তালাক তোমার ধর্ম, সিদ্ধান্ত করবে তোমার বউ, তুমি রাখবে না ছাড়বে, সিদ্ধান্ত করবে অন্যজন, আর যে করবে তার বউ। কথা বুঝতে পারেন? আমার বউ আমি রাখবো কি ছাড়বো, সিদ্ধান্ত আপনি করবেন, আপনারই বউ। আমার গায়ে পায়খানা লেগে আছে, কি দুর্গন্ধ রে, কাপড় চেঞ্জ কর। মানাচ্ছে তোটা, কাজ করছে কেন? আমাদের জন্য। মারছে মুসলমান, মরছে মুসলমান, সবকিছুতে মুসলমান। লাস্টে ৫টা দিচ্ছে কার? শুনে, আপনারা ছিলেন সংখ্যায় কম, আপনারা ছিলেন সংখ্যায় অল্প, আপনাদের ইমানি তাগত ছিল, ইমানি পাওয়ার ছিল। আজ আপনি সংখ্যায় বেশি হচ্ছে। মানেন তো? আপনি কি জানেন, খবর রাখেন, নীতা আম্বানি ও যে জায়গায় ওই বিল্ডিং বালাখানা করেছে, জায়গাটা কার? কার? ওয়াকফ সম্পদ, তোমার বাপের সম্পদ। ধনী দাবিদার তোমার সম্পদে ঘর রেখেছে, ভেঙে দিলে উপায় আছে? বলবে কে? কেউ বলবে, কেউ শুনবে? এখন তো আমি বলবো, আপনি তো শুনলেন না। আপনি বলেন, ভাই আপনার এনেছি টাকা দিয়ে, আপনি ভাড়াটিয়া এসছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করবেন, চলে যাবেন, দেশ নিয়ে আপনার ভাবতে হবে না। মনে রাখবেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসাও ঈমানের একটা অংশ। জোরে বলবেন না? আমরা ভাববো না, ভাববে কে? এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত এ দেশে একমাত্র উলামাদের অবদানটা বেশি আছে। জোরে বলবেন না? দিল্লিতে যান, ইন্ডিয়ান গেটের দিকে তাকা, ইন্ডিয়ান গেটে ৯০,০০০ শহীদের নাম লেখা আছে। ইতিহাস পড়েছেন? ইতিহাস কেউ পড়েছেন? ইন্ডিয়ান গেটে ৯০,০০০ শহীদদের নাম লেখা আছে। তার মধ্যে ৬১,৯৪৭ জন শহীদের নাম উলামাদের নাম আছে। জোরে বলবেন না? আরো জোরে। কত বললাম? শহীদের নাম ৯০,০০০, ৬১,৯৪৫টা
নাম আছে আলেম ওলামাদের, যাদের ভূমিকা ছিল, যারা জান দিয়েছিল, নিজেদের জীবনটা রক্ত পানি করে দেশকে স্বাধীন করেছিল, তারা ছিল ওলামা হযরত। জোরে বলবেন না? তোমরা তো এখন আলেমদের নেতৃত্ব মানো না, মানো তোমরা নিজেরাই নেতা। তোমরা তো এখন ভুলে গেছো এটা লক্ষ্মীর ভান্ডার পে আমার মা বোনেরা ভুলে গেছে। তোমরা ভুলে যাচ্ছে একটা লোন পে, তোমরা ভুলে যাচ্ছে একটা ঐক্যশ্রী পে। এ জাতি জেগে ওঠো, আর ঘুমিয়ে থাকলে হবে না। আজ তোমার সম্পদ কে নিচ্ছে, তোমার মৃত্যুর পরে যখন তোমার বাপকে তুমি দাফন দিতে যাবে, তোমার গ্রামের নেতার কাছে যেতে হবে, তোমার গ্রামের নেতার কাছে যেতে হবে, গিয়ে বলবে কবরস্থানের চাবিটা দে, আমার বাপ মরে গেছে রে, একটু পুঁতবো, এখন মিটিং এ আছি, 4টের পরে দেখা করিস। কিচ্ছু করার নেই। আজ নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাওয়ার আগেও মসজিদের তালাটা অন্যের কাছে চাইতে হবে। আল্লাহর ঘর হেফাজত করার দায়িত্ব আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, দেখভাল করলো, দেখাশোনা করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্ধারণ করে রেখেছে। আরো জোরে, আল্লাহর দেয়া পুরস্কার পেতে রাজি আছেন কি না? জোরে বলে। শুনে, এখন অনেকে ভাবতেই পারে হুজুর এসব বলার কি দরকার, পারেন কি পারেন না, একটু ভেঙে দিয়ে যাবে। মিশকাত শরীফ হাদিস গ্রন্থের নাম মিশকাত শরীফ। আল্লাহকে আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি, আপনাদের এই সন্তান, আপনাদের এই ছোট ভাইটা যতক্ষণ আলোচনা করবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে একটা কথা বলবে না। যদি কোনো উদাহরণ দিয়ে ওটা ব্যতিক্রম আপনাদের বোঝার জন্য ভালাই, তবে তাছাড়া ফালতু কথা একটাও বলবে না। কোরআন হাদিসের নামে কোনো জালিয়াতি হবে না। এই ঘটনা কেসটা বেশি পছন্দ করি না। শোনেন, মিশকাত শরীফ আল্লাহ রাসূল বলছে, এ সাহাবারা শোনো, আমার পূর্বে অনেক নবী আলাইহিমুস সালামগণ এসেছিলেন, যাদের উম্মতেরা ছিল। এ আমার সাহাবারা, তাদের এক শ্রেণীর উম্মত এমন ছিল, তাদের নবী আলাইহিমুস সালামগণেরা যেটা আদেশ করত মানত না, যেটা নিষেধ করত সেটা বেশি বেশি করত। আমাদের মধ্যে আছে না নেই? আছে। নবী যেটা আদেশ করেছে মানি, নিষেধ করেছে বেশি বেশি করি। এই সাহাবারা, আমার উম্মতদেরকে বলো গান শোনা যাবে না। আমার যুবকেরা কানে হেডফোন দিয়ে গান না শুনে শুনে ঘুমায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে, এরা 1 ওয়াক্ত পড়ে না। রাসূল যেটা করতে বললো করে না, যে নিষেধ করলো করছে। আল্লাহ রাসূল বলছে, শোনো সাহাবারা, আমার উম্মতদের মধ্যে এরকম এক শ্রেণীর উম্মত আছে, আমি নবী যেটা আদেশ করেছি মানবে না, যেটা নিষেধ করেছি সেটা বেশি বেশি করে করবে। এ সাহাবারা, এদেরকে যারা হাত দ্বারা প্রতিবাদ করবে তারা মুমিন। জোরে বলবেন না? আরো জোরে। অর্থাৎ মেরে প্রতিবাদ করবে সে মুমিন। আপনারা মানতে পারবেন না? রাসূল বলছে, যারা এদেরকে মুখ দ্বারা প্রতিবাদ করবে তারা মুমিন। আপনাদের মুখ দ্বারা প্রতিবাদ করার সময় আছে, পয়সা আছে, আমার আছে, করব তো। 3 নাম্বার, রাসূল বলছে যাদের হাত হবে না, জবান দ্বারা হবে না, আমি মুহাম্মদ রাসূল বলছি, ওদেরকে যারা দিল থেকে অন্তর থেকে ঘৃণা করবে তারা মুমিন। জোরে বলবেন, কোথা থেকে ঘৃণা করতে হবে? অন্তর থেকে। সাহাবারা, আমি রাসূল বলছি, এর বাইরে কারো জাররা পরিমাণ ঈমান নেই। তাহলে যারা মনে করবে এটা বলার কি দরকার, মানে সাপোর্ট, তুমি বেটা বেঈমান হয়ে গেছো, ওযু করে কলেমা রদ্দে কুফর পড়ো, পড়ে নতুন করে ঈমান আনো। যদি ঈমান না আনো, তোমার মৃত্যুর পরে মুসলিমদের কবরস্থানে তোমার জায়গা নেই, তোমার পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলতে হবে। পরিবর্তন অনেক কষ্টের ইসলাম। বাগানে যখন ফুল বাগানে প্রত্যেকটা ফুলের একটা একটা বৈশিষ্ট্য আছে কি নেই? প্রত্যেকটা ফুলের একটা গুণ আছে।
যদি কোনো দুষ্টু ছেলে বাগানের এই ফুল বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নেয়, বাগানের মালি দেখার পরে খুশি হবে না রেগে যাবে? সবাই বলে রেগে যাবে। সুতরাং বাগানের ফুল যদি তুললে মালি রেগে যায়। ডক্টর বি আর আম্বেদকর সুন্দর একটা সংবিধান দিয়ে গেছে। সংবিধানের প্রত্যেকটা ধারা আমাদের কাছে ফুটন্ত গোলাপের মতো। যদি কেউ সংবিধানের কোন ধারা চেঞ্জ করতে যায়, সংবিধানের কোন ধারায় আঘাত আনতে যায়, আমরা বাংলার মানুষ তার হাতটা মুচড়ে ভাঙতে এক পাও আমরা পিছপা হব না। জোরে বলেন রাজি আছেন কিনা? জোরে আওয়াজ দেন, রাজি আছেন কিনা? সবাই বলছে প্রয়োজনে দিল্লির সিংহাসনে যিনি আছে ঘাড়ে লাথি মেরে ফেলতে হবে। রাজি আছেন তো? আমাদের ভোট নিয়ে মেম্বার, আমাদের ভোটে কোথাও, আমাদের ভোটে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সব কিন্তু ভোট আমাদের। চোখে বসে খাবে, বুকে বসে খাবে আর চোখ রাঙাবে, মেনে নাও। বুকে বসে তুমি খেতে আসবে, তোমার চোখে করে ঘুষি মেরে ফেলতে আমার কি মানা করবে? ঠিক না ভুল? তবে এই জাতিকে ফেরাতে গেলে একমাত্র আপনারা পাবেন, কসম খোদার বলছি। তাকিয়ে দেখে পদরের জমিনে 313 জন ছিল, 1000-এর বিরুদ্ধে চারণে 313 জনের হাতে না ছিল কোনো অস্ত্র শস্ত্র, না ছিল কোনো যুদ্ধের পোশাক, সীমিত কিছু জিনিস নিয়ে, খেজুরের ডাল নিয়ে তারা গিয়েছিল। অপর পক্ষে যারা 1000 ছিল তাদের হাতে যুদ্ধের পোশাক ছিল, তাদের হাতে তীর ছিল, ধনুক ছিল, বল্লম ছিল। তারপরেও কিন্তু 313 জন জয়লাভ করেছিলেন। কেন? তাদের মধ্যে ছিল মুহাম্মদ রাসূলের প্রেম আর ঈমান। জোরে বলবেন না? যদি আপনাদের ঈমানটা মজবুত থাকে, বিজয় আল্লাহ আপনাদেরকেই দিয়ে দেবে। আরেকবার জোরে বলুন দুরূদ শরীফ। আল্লাহ আসেন, আলোচনা করছিলাম নবী সাহাবী আব্দুল্লাহর কথা ভুলে গেছেন না? মনে আছে? ইরানের বাদশা রেগে যাবে না খুশি হবে? এক তো পারলো না, আবার মুহাম্মাদের পাগলের হাতে হাত দিয়ে কলেমা পড়বে, খুশি হবে? ইরানের বাদশা বলছে যাও এক জায়গায় আগুন তৈরি করো, তেল গরম করো, তেল ফুটন্ত তেল গরম হচ্ছে। মুহাম্মাদের পাগলদেরকে ডাকো, একজনকে বের করা হলো, ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের সাহাবা সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, শহীদ হয়ে গেল। নবী সাহাবী আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদছে, চোখের পানি টোসা গড়িয়ে 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 নিজের দাড়ি মোবারকটা ভিজে গেল। কষ্টের দিন তো নাকি, কষ্ট করে ইসলাম এসেছে। ইরানের শাহেনশাহ তখন বলছে, মুহাম্মাদের পাগল আব্দুল্লাহ ভয় পেয়ে গেলে, তুমি কাঁদছো, আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ বলা ছেড়ে দাও, মুহাম্মদকে নবী বলা ছেড়ে দাও, আমার ধর্মে চলে আসো, তুমি জানে বেঁচে যাবে। আহারে যুবকেরা শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লাগে, এ জালেম শাসক শুনেন, মুহাম্মাদের পাগল আব্দুল্লাহ জীবনের পরোয়া করে না, জান চলে যাবে চিন্তা করে না, মৃত্যু হয়ে যাবে পরোয়া করি না। এ জালিম শোন, আমি মুহাম্মাদের পাগল আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমার বন্ধু শহীদ হয়ে গিয়েছে, আমিও শহীদ হয়ে গেলে শহীদের পিয়ালা পান করে নেব, মৃত্যুর পরে জান্নাত চলে যাব। এই ইরানের শাহেনশাহ শুনেন, আমি শুধু মৃত্যুর ভয়ে কাঁদি না। ইরানের শাহেনশাহ বলতে লাগেন, এ মুহাম্মাদের পাগল, তাহলে তুমি কেন কাঁদো? কান্নার কারণটা জানিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লাগেন, এই ইরানের শাহেনশাহ শুনেন, আমি আব্দুল্লাহ একমাত্র কারণে কাঁদি, আল্লাহ পাকের আযাবে জাহান্নামে কিয়ামতের দিনে আপনার মতো জালিমকে যখন আল্লাহ জাহান্নামে দেবে, জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না।
ওই শাস্তিটা কেমন পাবেন। আল্লাহর জাহান্নামের কথা আমি আব্দুল্লাহর মনে পড়ে যায়। আল্লাহ জাহান্নামের কথা ভেবে ভেবে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ কাঁদতে থাকি। মরার ভয় কাঁদিনি রে, আমার মৃত্যুর পরে যদি আল্লাহ আমাকে দেয় ওই জাহান্নামের ভয় আমি কাঁদছি, তুই কি করবি চিন্তা কর। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ হুজুর আমার ওখান থেকে সঙ্গীদেরকে নিয়ে চলে আসতে লাগে। মদিনার জমিনে ঢুকলে মদিনার জমিনে পৌঁছানো শেষ প্রান্তে থেকে আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে দেখা মাত্র সালাম খানা দিলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ হুজুরকে সালাম খানা দিয়ে ওয়েলকাম দিতে লাগেন। এ নবী সাহাবী আব্দুল্লাহ আপনাকে আহলান সাহলান মুবারকবাদ। কি ব্যাপার ভাই উমর, কেন হঠাৎ করে আপনি ওয়েলকাম জানাতে লাগলেন? আল্লাহ নবী সাহাবী উমর বললেন, এ ভাই আব্দুল্লাহ, গত রাতে আমি উমর ফারুকের সঙ্গে আল্লাহ নবী পাকের দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলে, এ রাসূলের দিদার হতে পারে কি পারে না? রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলে। অনেকে বলে রাসূলের তো দেখা যায় না। মান রাআনি ফিল মানামি সায়রানি ফিল ইকসা। রাসূল বলছে যে আমাকে দেখলো ঘুমে ঘুমে দেখুক আর স্বপ্নে দেখুক, সত্যই দেখলো। শয়তান আমি মুহাম্মাদের রূপ ধারণ করতে পারে না। জোরে বলবেন আরো জোরে। আরে কপাল পাটাগুলো বলছে নবীকে দেখা যায় না, রাসূল তো মোরা নবী। আপনারা ভাবেন নাকি রাসূল মোরা? ঈমান মজবুত করুন, নামাজ আপনার ডিউটি, আর মুহাম্মদকে রাসূল বলে মেনে নেওয়া ওটা আপনার ঈমান। জোরে বলবেন না? ডিউটি একদিন কামাই করলে মাইনে কাটা যাবে, ডিউটি একদিন কামাই করলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে আপনার দুটো চারটে কথা শোনাবে। আর যদি চাকরি না পান, সারা জীবন ডিউটি করেন, মাইনে পাবেন তো? কথা বলে না। নামাজ সারা জীবন পড়ছেন, কপাল কালা করে ফেললে, কিন্তু মুহাম্মদ নবীকে এখন হাকিকাতে অন্তরে জায়গা দিতে পারলেন না, আপনার নামাজ তো বৃথা, ও তো বেকার। আর মুহাম্মদ রাসূলকে নিজের সিনায় জায়গা দিয়ে দিলে নামাজ পড়তে পারলেন না, আল্লাহ মারবে, জাহান্নামে দেবে, কিন্তু চাকরি পাওয়ার বিনিময়ে মাইনে ঠিক পেয়ে যাবেন, জান্নাত দিয়েই দেবে। জোরে বলবেন না? আমার বিশ্বাস আমার যুবক ভাইগুলো যে নামাজ কাজা করে, রোজা কাজা করে, ঠিকঠাক ভাবে মসজিদে আসতে পারে না, হয়তো মাঝে মাঝে একটু বিড়ি গুটকা খেয়েই ফেলে, কিন্তু ওরা মুহাম্মদকে রাসূল বলেই মানে। জোরে বলবেন না? নাকি হাত তোলা দেখি, হাত তোলা দেখি। নারে তাকবীর, রাসূলের প্রেমিকের আওয়াজ দেখো, নারে তাকবীর। এই এমন আওয়াজ দেবেন এখান থেকে যেন পুনরহাটে পৌঁছে যায়, পুনরহাট যেন থরথর করে কাঁপে। নারে তাকবীর। ওদের আওয়াজ হলে থেকে সাউন্ড বাড়তা। আর রাসূলের মহব্বতে বলবেন, যদি আপনাদের এই আওয়াজটা আল্লাহ কবুল করে, ইনশাআল্লাহ রাসূলের জান্নাত পাবে। নারে তাকবীর। ওখানে পাঠাতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন, এমন আওয়াজ মানে আওয়াজটাকে সাতটা বুক আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে যায়। নারে তাকবীর। বাৎসরিক কি সালে সাওয়া, বাৎসরিক কি সালে সাওয়া। নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ আবল হবে নাকি ভাইয়া? ভাইয়া